জীবন্ত শিশুকে মৃত বলে ঘোষণা। প্রায় ৮ ঘন্টা বিনা চিকিৎসায় পলিথিনে মোড়া ছিল সদ্যজাত। কবর দেওয়ার আগে নড়ে ওঠে সে। তারপর ফের হাসপাতালে ভর্তিও করা হয় একরত্তিকে। তবে শেষ রক্ষা হয়নি, শেষমেশ মৃত্যুই হয়েছে তার। ন্যাক্কারজনক এই ঘটনায় কাঠগোড়ায় ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল। ঘটনা খতিয়ে দেখার আশ্বাস হাসপাতাল সুপারের। জীবন্ত শিশুকে মৃত বলে ঘোষণা করে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল। ডেথ সার্টিফিকেট পর্যন্ত তুলে দেওয়া হলো পরিবারের হাতে, এমনই অভিযোগ। এমনকি শিশুটিকে শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু তখনই ঘটল চাঞ্চল্যকর ঘটনা। হাসপাতালে থাকা সদ্যজাত জীবিত শিশুকে মৃত বলে ঘোষণা করার অভিযোগ উঠেছে, কিন্তু শিশুটির শেষকৃত্য করতে গিয়েও দেখা যায় দেহে প্রাণ রয়েছে, নিঃশ্বাসও নিচ্ছে। এটা দেখেই তার পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটে ওঠে, আর হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন তারা। সদ্যজাত শিশুর দেহ কবর দিতে গিয়ে পরিবারের সদস্যরা টের পান জীবিত রয়েছে শিশুটি। এদিকে এই দেখে তৎক্ষণাৎ সেই শিশুটিকে পুনরায় নিয়ে আসা হয় ঘাটাল হাসপাতালে। ডেথ সার্টিফিকেট দেওয়া ওই জীবিত শিশুটিকে পুনরায় ভর্তি করে চিকিৎসকেরা, শুরু করেন চিকিৎসা। এমনই নজিরবিহীন ঘটনা ঘটেছে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে। এই ঘটনার পর চিকিৎসকের শাস্তির দাবি তুলে সরব হয়েছেন শিশুটির পরিবার। হাসপাতাল চত্বরে ক্ষোভে ফেটে পড়েন তারা। ভর্তি করা হয়েছে আইসিইউতে ভর্তি করার পরেই ওরা মৃত বলে ঘোষণা করে দেয় এবং টিকিট চিটিয়ে দেয়। টিকিট সব চিটিয়ে দেয়। তিনটে পলিথিনে যেইভাবে প্যাকিং করা হয়, দ্রব্যকে যেইভাবে প্যাকিং করা হয়, সেইভাবে বাচ্চাটাকে পুরো প্যাকিং করে কত কষ্ট দিয়েছে বাচ্চাটাকে প্যাকিং করে। এবং কাপড় একটা ব্যান্ডেজ, মোটামুটি 5টা ব্যান্ডেজ করা আছে, পাক্কা 8 ঘন্টা। 8 ঘন্টার পরে আমাদেরকে লাশ দিচ্ছে কটায়? 9টা 10-এ রিলিজ করছে। তারপরে আমার বাড়ি যেতে 10:30টায় বাড়ি গেছি। বাড়িতে আমাদের যে ধর্ম সেই পালন করেছি, নিচে আমাদের বাড়িতে শুয়েছি। শোয়ানোর পরে বাচ্চাকে খুলে দেখছি নাকি বাচ্চা নড়ছে। তারপরে আমরা হসপিটালে নিয়ে আসছি। এখন ভর্তি নিয়েছে? হ্যাঁ, ভর্তি নিয়েছি। এখন ডেথ সার্টিফিকেট আমাদের কাছে আছে। ডেথ সার্টিফিকেট ইস্যু হয়ে গেছিল। হ্যাঁ, ইস্যু হয়ে গেছে। এমনকি কপালে চিট পর্যন্ত দিয়ে দিয়েছে। ডেথ সার্টিফিকেট আবার ভর্তি নেওয়া হয়েছে। আপনার নাম? পশ্চিম মেদিনীপুরের গড়বেতার বড়ডিহার বাসিন্দা সন্তান সম্ভাবা মোনালিসা বিবি 7ই এপ্রিল ভর্তি হয়েছিলেন ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে 8ই এপ্রিল দুপুরে একটি অপরিণত শিশুর জন্ম দেন। চিকিৎসকদের ব্যাখ্যা অনুসারে শিশুটি 22 সপ্তাহে জন্মেছিল, 440 গ্রাম ওজনের ছিল। শারীরিক পরিস্থিতি খুবই খারাপ ছিল। তাকে SNU-তে ভর্তি করা হয়। বিকেল 5টা নাগাদ পরিস্থিতি দেখে ডেথ ঘোষণা করা হয় বলেই পরিবারের দাবি। এরপর পরিবারের লোকেরা ওই শিশুটিকে প্লাস্টিকে মুড়ে বাড়িতে নিয়ে চলে যান। রাতে সমাধি দেওয়ার প্রস্তুতি শুরু হয়। কবর দেওয়ার আগে পরিবারের লোকেরা দেখতে পান শিশুটি নড়ছে ও শ্বাস নিচ্ছে। এরপরই দ্রুত তাকে নিয়ে আসা হয় ফের হাসপাতালে ব্যবস্থা নেওয়ার পর মারা যায় শিশুটি। পেশেন্টের সাথে যা আচরণ করেছেন বা যে ভুলটা করেছেন, আগামী দিনে যেন আর কোনো এই অন্য পেশেন্টের সাথে এই ভুলটা না হয়, সেই জন্য আমরা সুপারের কাছে দরখাস্ত করব এবং থানাতেও জানাবো, যাতে এর নিরপেক্ষ একটা তদন্ত হয়। এবং স্বাস্থ্য দপ্তরের কাছেও আমাদের আবেদন, ওনারা যেন এই বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখেন। এই যে একটা বাচ্চাকে 8 ঘন্টা আগে মৃত বলে ঘোষণা করার পরেও বাড়িতে নিয়ে যাওয়ার পরে বাচ্চাটা জীবিত আছে, আবার পুনরায় তাকে নিয়ে এসে এখানে ভর্তি করানো হলো। এই বাচ্চাটার যে 8 ঘন্টা বিনা চিকিৎসায় থাকার কারণে যে ক্ষতিটা হয়েছে, সেটাকে ওনারা কোনোভাবে পূরণ করতে পারবেন? সেটা পারবেন না। তাহলে ওনারা পরিষ্কারভাবে দায়ী। এই বাচ্চাটা যদি এক্সপায়ার করে, তার পিছনে পুরোটাই দায়ী ওই ডাক্তারবাবু। ডেথ সার্টিফিকেট দিয়ে দিয়েছেন? হ্যাঁ, ডেথ সার্টিফিকেট উনি 9টার সময় ডেথ সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, কিন্তু তারপরও 10:30টার পরে বাচ্চাটাকে বাড়ি নিয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে বাচ্চাটা জীবিত। অতএব এটা নিরপেক্ষ তদন্ত চাই এবং ওই ডাক্তারের অবশ্যই শাস্তি চাই, এবং সেই শাস্তিটা দৃষ্টান্তমূলক হোক। এই ঘটনাতে হাসপাতালের চিকিৎসকদের গাফিলতি বলে দাবি করে বিক্ষোভ শুরু হয় পরিবার ও স্থানীয়দের। রাতের পর রবিবার সকাল থেকেই ফের পরিবারের লোকেরা বিক্ষোভ দেখাতে থাকেন। এই বিক্ষোভের সামিল হয় বিজেপিও। সেখানে হাজির হয় ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। তিনি হাসপাতালের চিকিৎসক এবং কর্মীদের সঙ্গে কথা বলবেন বলেই জানান। তবে হাসপাতালের সুপার কথা বলেনি বলেই দাবি করেন তিনি। সেক্ষেত্রে ওনারা চিকিৎসা কিভাবে করেছে জানি না। 4 ঘন্টা পরে বলছে মারা গেছে, আবার 7 ঘন্টা পরে বলে যে জীবিত আছে। মানে এই যে চিকিৎসার অবহেলা, এই অবহেলাটাই হয়তো দেখা গেল আমরা শিশুটাকে হারিয়ে ফেললাম।
এর জন্য প্রত্যক্ষ পরোক্ষ দায়ী ঘাটালের যিনি এসডিও রয়েছেন সুমন বিশ্বাস, উনি, কারণ উনি ইচ্ছে করে ঘাটাল হসপিটালের যে রোগী কল্যাণ সমিতি তার কমিটি আজ পর্যন্ত করেনি। যদি এই কমিটি থাকতো তাহলে হসপিটালটা হয়তো ভালোভাবে দেখভাল হতো। আজকে যেমন আমরা বলছি ডাক্তার নার্স দায়ী, ঠিক তেমনই প্রত্যক্ষ পরোক্ষভাবে এসডিও দায়ী। তো সবার আগে আমরা বলবো যে এসডিও সাহেব আর কতগুলো মানুষের জীবন নেবেন, তারপরে এই কমিটি করবেন, যাতে আমরা চাই এই হসপিটাল যাতে সঠিকভাবে দেখভাল হয়, যেখানে কোনো রাজনীতির গল্প না থাকে, সবাই যেন সঠিকভাবে পরিষেবা পায়। আজকে কেন বারে বারে দেখছি আমরা কোনো শিশুর চিকিৎসা পাচ্ছে না, কোনো মানুষ রক্ত পাচ্ছে না, অথচ ব্লাড ব্যাংক থেকে রক্ত বিক্রি হয়ে যাচ্ছে। আবার আজকের দিনও আমরা দেখছি একটা মা একটা বাবা তার সঙ্গে অনেক মানুষ একটা শিশুর জন্য কান্নাকাটি করছে। জীবন্ত শিশুকে ডেথ সার্টিফিকেট ইস্যু করে দেওয়া হয়েছে। এটা খুবই কি বলবো দুঃখের বিষয়। তবে এটা কিন্তু শুধুমাত্র পরিষেবার অভাবে এরকম হচ্ছে। আমরাও এসডিও সাহেবের সঙ্গে কথা বলবো যাতে এই ধরনের পরিষেবা বন্ধ করে সঠিক পরিষেবা দেওয়া হয়, সর্বস্তরের মানুষ যেন সঠিকভাবে। ঘাটাল হাসপাতালে এই ঘটনায় প্রথম না এর আগেও হয়েছে? এর আগেও আপনারা দেখেছেন একটা শিশু নিয়ে আমরা আন্দোলন করেছি, এমনকি ডেপুটেশনও দিয়েছিলাম হসপিটাল সুপারকে। আজকেও সুপার সাহেবকে ফোন করেছি, উনি দেরি হবে করে ফোনটা দুবার কেটে দিলেন, টাইমটা বললেন না। আমরা বললাম যে ক ঘন্টা ওয়েট করবো, 1 ঘন্টা কি 2 ঘন্টা বলুন, আপনার সঙ্গে কথা বলে যাবো। তবে এই প্রসঙ্গে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সৌম্যশঙ্কর সারেঙ্গী জানান, বিষয়টি প্রাথমিকভাবে শুনেছেন তিনি। শিশুটি অপরিণত ও জটিল পরিস্থিতির মধ্যেই ছিল, বাঁচানোটাও চ্যালেঞ্জ ছিল, কিন্তু এই সার্টিফিকেট ইস্যু করাটা যে গাফিলতি তা মেনে নেওয়া যায় না। তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেই জানিয়েছেন তিনি। প্রসঙ্গ মহিলা, তিনি লেবার পেন নিয়ে দুপুর 12টা নাগাদ রসকুন্ডু গড়বেতা 3 ব্লকের তিনি ভর্তি হয়েছিলেন এবং ঘাটালের ওখানে তার 2টো নাগাদ তার ডেলিভারি হয় এবং ডেলিভারি হওয়ার পর একটি পুত্র সন্তানের জন্ম হয়, সেটা যা আমি খবর পেয়েছি আর কি প্রিলিমিনারি রিপোর্টে। এবং বাচ্চাটি খুবই ক্রিটিক্যাল ছিল, তার 440 গ্রাম ওজন ছিল এবং 22 উইক তার জেস্টেশনাল পিরিয়ড ছিল। বাচ্চাটা খুবই ক্রিটিক্যাল ছিল। এরকম প্রিমেচিওর বাচ্চাকে বাঁচানো খুবই একটা চ্যালেঞ্জের ব্যাপার হয়। ডাক্তারবাবুরা এসএনসিইউতে তাকে সিট করেন, শিক নিউবর্ন কেয়ার ইউনিটে ডাক্তারবাবুরা দেখছিলেন, পেডিয়াট্রিশিয়ানও দেখেছেন, কিন্তু 5টা নাগাদ ওনাদের মতে যে বাচ্চা মারা যায় বলে ডেথ সার্টিফিকেট ইস্যু করে পেশেন্ট পার্টির হাতে বাচ্চাটা হস্তান্তর করে। এবার পরবর্তীকালে আমার কাছে খবর আসে যে ওনারা যখন ওনার শেষকৃত্য করতে গিয়েছিলেন বাচ্চাটি, তখন বাচ্চাটি নড়ে ওঠে এবং তারা আবার হসপিটালে ফিরে আসেন এবং তাকে আবার ওরা অ্যাডমিট করে সেখানে কিছুক্ষণের পরেই আবার তার ডেথ হয় এবং তাকে আবার মৃত বলে ঘোষণা করা হয়। কিন্তু এই ব্যাপারটা খুবই দুঃখজনক ঘটনা যেটা ঘটেছে। যদি বাচ্চা সত্যিই মরেছে, তার জীবন ছিল এবং তাকে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে, এটা গর্হিত অপরাধ। পরিবারের বক্তব্য, 8 ঘন্টা ধরে পলিথিনে মোড়া থাকায় সদ্যজাতের অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে। তাকে আইসিইউতে ভর্তি করা হয়। সংশ্লিষ্ট চিকিৎসকের নজিরবিহীন শাস্তির দাবি করে তারা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন। তীব্র শোরগোলের মুখে হাসপাতালের কর্তৃপক্ষের আশ্বাস, ঘটনার তদন্ত হবে। ঘাটাল থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি।